স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়েই রাত্রিবেলা এলাম, অনেকদিন বাদে এলাম এবং আমার মনে হলো যে এই এপিসোডটা একটু করা দরকার। মানে আজকে কোনো ক্রিকেটের খবর নয় স্পোর্টস ক্রেজিতে, আজকে একটা ফুটবলের খবর নিয়ে এসেছি। আজ আইএসএলে খেলা ছিল ইস্টবেঙ্গল স্পোর্টিং ক্লাব ভার্সেস মোহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গল ইমামি ইস্টবেঙ্গল তাদের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের খেলা ছিল। সেই খেলাটায় মানে আমি যদি বলি দুদিক থেকে, একদিকে ইস্টবেঙ্গলের সমর্থকদের পক্ষে আজকে একটা আনন্দের দিন। বিগত কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল ক্লাবে বিভিন্ন কন্ট্রোভার্সারি যাচ্ছে, কোচকে নিয়ে একটা বিতর্ক হয়েছে। ইস্টবেঙ্গল হেরে গেছে জামশেদপুরের কাছে, তারপর কেরালের সাথে ড্র করেছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে তাদের খেলা ছিল মোহামেডান স্পোর্টিংয়ের সাথে, এবং অবশ্যই ধারে ভারে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে ছিল। খেলার যা রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট সত্যি কথা বলতে আমিও কিন্তু অতটা আশা করিনি। ইস্টবেঙ্গল জিতেছে স্বাভাবিক, ইস্টবেঙ্গল জিতবেই। 7-0 গোলে তারা মোহামেডান স্পোর্টিংকে হারিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 7-0। মানে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য এটা একটা হৃদয় বিদারক ফল। যদিও আজকে মাঠে খুব বেশি দর্শক হয়নি, যেটা আমি শুনেছি মাত্র দুদল মিলে 11,000 মতো সমর্থক এসেছিল। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বা সারা বিশ্বের আজও বিভিন্ন জায়গায় প্রচুর অগণিত মোহামেডানের সমর্থক রয়েছে, তাদের পক্ষে এটা একটা হৃদয় বিদারক ফল। 7-0 মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফিট আমি বলবো মোহামেডান স্পোর্টিংয়ের কাছে। মোহামেডান স্পোর্টিং, আমরা যখন ছোটোবেলা থেকে একটু একটু বড় হচ্ছি, খেলাধুলো নিয়ে আমাদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে, তখন থেকে আমরা এই তিনটে নামই শুনে এসেছি: মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং। বাংলার ফুটবলে শুধু ঐতিহ্য নয়, সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্ব ফুটবলের একটা পতাকা বহন করে চলেছিল এই মোহামেডান স্পোর্টিং। তাদের অতীতে সেই দিকপাল প্লেয়ারদের অবদান, আজকে সেই মোহামেডান কোথায়? মোহনবাগানের কাছে 5 গোলে হেরেছিল, 5-1। ইস্টবেঙ্গলের সাথে আরও খারাপভাবে 7-0 গোলে। এবং সত্যি মানে খুব খারাপ লাগে দেখে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অবস্থা দেখে, যে কি এক সময় তারা কি ফুটবল খেলেছে, কী সব ফুটবলার খেলেছে এক সময়। আমি অতীত ছেড়ে দিই, আকবর, সাব্বির আলী, হাবিব, এদের মতো গ্রেট প্লেয়ার, তুলসীদাস বলরাম, পরবর্তীকালে বিদেশিদের মধ্যে মজিদ ভাস্কর, এমেকা, কী সব প্লেয়ার একসময় মোহামেডানে খেলে গেছে। মানে আরও প্রচুর নাম, যে নামের তালিকা শেষ হয় না। সেই ক্লাবটার আজকে কি অবস্থা। আইএসএলে রেলিগেশন তারা হয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু ইস্টবেঙ্গলের সাথে তারা খেলছে। মানে আমি মনে আছে সেই ছোটোবেলায় 97-98-এ যখন দেখতাম যে সারা মাঠ ভর্তি মোহামেডান সমর্থক, কী ফুটবল, বাবু মানি, ইলিয়াস পাশা, এদের মতো ফুটবলাররা মোহামেডানের হয়ে খেলে যাচ্ছে। মানে তখন এই মোহামেডানের জার্সি পরা মানে একটা গৌরব। আজকে সেই ক্লাবটার কোথায় অবমানন, কোথায় নেমে গেছে। গত বছর আইএসএল খেলেছিল, ঠিক আছে, স্পন্সরদের সাথে একটা বিতর্কের মধ্যে খেলেও মোহামেডান একটা রেজাল্ট করেছিল। কিন্তু এবছর শুরু থেকে স্পন্সরদের সাথে ক্লাবের বিতর্ক, স্পন্সরদের সরে যাওয়া, কোনো রকমের জোড়া তালি দিয়ে একটা দল গড়া, কোনো বিদেশি নেই। সেই ক্লাব, মানে এই ক্লাব আইএসএলে খেললে, যে প্লেয়ারদের নিয়ে খেললে যা রেজাল্ট হওয়া উচিত সে রেজাল্টই হয়েছে। মানে কিছুদিন আগে আমি শুনছিলাম যে ইউথ ডেভেলপমেন্ট ফুটবল যেটা হচ্ছে, সেখান থেকে মোহামেডানের লাস্টে তারা দল তুলে নিয়েছে।
কোনো ম্যাচে 14 গোল খাচ্ছে, কোনো ম্যাচে 15 গোল খাচ্ছে। পরে জানা গেছে যে একজন প্লেয়ারকে গোলকিপার করে দেওয়া হয়েছে। তো আমার প্রশ্ন, এই জায়গায় ক্লাবটা দাঁড়িয়ে কেন? মোহামেডানের মতো একটা ক্লাব, মানে আমি যদি আর 5টা এবিসিডি ক্লাবের সাথে এই ক্লাবটাকে তো গুলিয়ে ফেলা যায় না। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা বিশ্বে তাদের অগণিত সমর্থক রয়েছে। কেউ মানে এগিয়ে এসে কি এই ক্লাবটার দায়িত্ব নেওয়া যায় না? বা যারা নিচ্ছে তারা কি ক্লাবটা চালাতে পারছে না? কর্মকর্তা যারা রয়েছে তারা কি করছে? মানে আমি একজন ডাইংহার্ট মোহনবাগানের সমর্থক হিসাবেও কিন্তু এটা খুব খারাপ লাগছে যে মোহামেডান স্পোর্টিং, যাদের এত ঐতিহ্য, এত ট্র্যাডিশান, তারা এইভাবে হাঁটতে হাঁটতে পিছিয়ে যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবং এক সময় ক্লাবটা যে কোথায় যাবে কেউ জানে না। চোরাতালি দিয়ে একটা টিম করা, দেশীয় প্লেয়ারদের নিয়ে কোনো রকম একটা টিম আইএসএলের মতো একটা ইভেন্টে নামিয়ে দেওয়া, যা ফল হবার সেই ফলটাই কিন্তু আজকে মোহামেডানে হচ্ছে। এক সময় স্পন্সর ছিল, গত বছরও আমি আইএসএলে দেখেছি যে মোহামেডানের স্পন্সর ছিল, ইস্টবেঙ্গলের সাথে তারা ভালো ফুটবল খেলেছিল। আজকে সেই ক্লাবটা কোথায়, নামতে নামতে কোথায় চলে গেছে। হয়তো রেলিগেটেড হয়ে যেতে যাবে, হয়ে গেলে তারা সেই আই লিগে চলে যাবে। সেই জায়গা থেকে আর মানে মোহামেডান স্পোর্টিং ট্র্যাডিশান হিসাবে ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু খুব পেইনফুল যে মোহামেডানের মতো একটা ক্লাব, যাদের এত ফ্যান বেস, ভারতীয় ফুটবলে যারা একটা সময় বড় কন্ট্রিবিউশন করেছে, আজ যদি ঠিকঠাকভাবে ক্লাবটাকে চালানো যায়, কেন একটা ফ্যান বেস ক্লাব, দেখো একটা ফ্যান বেস ক্লাব কিন্তু একটা ফুটবল ইনফ্রাস্ট্রাকচারে অনেক কিছু দিতে পারে। একটা ফ্যান বেস ক্লাব যখন খেলবে, তাদের সমর্থকরা মাঠে আসবে, স্পন্সররা ইন্টারেস্ট দেখাবে, মিডিয়া ইন্টারেস্ট দেখাবে। কিন্তু আজকে মোহামেডান ক্লাব এমন একটা জায়গায় চলে গেছে যে তারা কোনো স্পন্সর পাচ্ছে না, কোনো ভালো প্লেয়ার সাইন করাতে পারছে না। কেন এটা হচ্ছে? কেন স্পন্সররা এগিয়ে আসছে না? কোথায় কি সমস্যাগুলো হচ্ছে? আমার মনে হয় আমাদের রাজ্য সরকারকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে এটা দেখুন যে এরম একটা বড় ক্লাব, যাদের এত ট্র্যাডিশান, যাদের এত কিছু রয়েছে ভারতীয় ফুটবলে, এইভাবে ক্লাবটা, দেখো আমি ইস্টবেঙ্গলের জয়কে ছোট করব না, ইস্টবেঙ্গল নো ডাউট খুব ভালো খেলেছে, ভালো টিম, বাট এইভাবে মোহামেডান খেলতে নামছে 7 গোল খাবে ইস্টবেঙ্গলের কাছে, তার মানে সেই ক্লাবটার স্ট্যান্ডার্ডটা কোথায় চলে গেছে এবং এই স্ট্যান্ডার্ডটা যাবার কারণটা কি, সেখানে কারা ইনভলভ, কেন? আমার মনে হয় প্রাক্তন ফুটবলার এগিয়ে আসুক, যদি আমাদের রাজ্য সরকার এগিয়ে আসুক, একটা স্পন্সর ভালো জোগাড় করে একটা টিম, মানে একটা টিম যদি গঠন না করা যেতে পারে, সেখানে আইএসএলে তুমি খেলছো, যেখানে হয়তো তোমার থেকে বাকি টিমগুলো এতটাই স্ট্যান্ডার্ডে, এবং আজকে ইস্টবেঙ্গলের খেলাটা, যে ফুটবলটা মোহামেডান খেলছে, যেভাবে গোলগুলো কনসিড করছে, দেখে সত্যিই খারাপ লাগছে যে এই ক্লাবটার নাম মোহামেডান স্পোর্টিং, যাদের সারা বিশ্বে এত লক্ষ লক্ষ ফ্যান বেস রয়েছে, ফ্যান রয়েছে। তো সেটাই আমি চাইবো যে এই জায়গা থেকে মোহামেডান উঠে আসুক, কারণ ফ্যান বেস ক্লাবের একটা ভ্যালু সবসময় রয়েছে। আজকে মোহামেডানের সেই ফ্যান বেসটা রয়েছে, এই দিকটা সবার চিন্তা করা উচিত। কেন এমনি ভারতীয় ফুটবল অনেক ডিক্লাইন্ডে চলে গেছে, সেখানে মোহামেডানও যদি আরও নেমে যায়, এটা কিন্তু ভারতীয় ফুটবলেরই একটা ক্ষতি করবে। কারণ একসময় সমর্থকরা আশা হারাবে, স্পন্সররা থাকবে না, তখন এই ক্লাবটা চলবে কী করে? আই লিগে নেমে গেলে সেখান থেকে কলকাতা ডিভিশন, মানে আস্তে আস্তে ক্লাবটা কি সে অবলুপ্তির পথে চলে যাবে? চিন্তা করার কিন্তু সময় এসেছে। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এইটুকু, ছোট একটা ভিডিও করলাম। ভালো থাকবেন।